সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। কেমন কাটলো আজকে আমার নববর্ষ? এটাই শেয়ার করতে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? তো এই জন্য আমি প্রথমে একটা কড়াইয়ে সরিষার তেল গরম করে নিয়ে কিছু পুঁটি মাছ ফ্রাই করে নিব। অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে করি, হলুদ, মরিচ, লবণ এগুলো দিয়ে মাখিয়ে কড়াইয়ে বসিয়ে দিব। মাছটা ক্রিস্পি এবং লাল লাল হয়ে এলে মাছটা নামিয়ে নিব। আর এখন আমি যে আইটেমটা করব তা হচ্ছে গ্যাসটা অন করে কাঁচা আম চুলার উপর পুড়িয়ে নিব। কাঁচা আম ছাড়া বৈশাখ কল্পনাই করা যায় না। আর এদিকে যেটা করব সেটা হচ্ছে বড় চিংড়ি দিয়ে পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ দিয়ে আমি ঢেঁকি শাক রান্না করব। ঢাকা শহরে ঢেঁকি শাক ম্যানেজ করা খুবই কষ্টের, কিন্তু আমি কিভাবে যেন ম্যানেজ করে ফেললাম। যাই হোক, ভাগ্যে ছিল, রিজিকে ছিল, তাই হয়তো বা পেয়েছি। ঢেঁকি শাকটা আমার খুবই পছন্দের একটা শাক। ঢেঁকি শাক রান্নার বসানোর সময় আমি শাকের উপর হালকা একটু চিনি ছিটিয়ে দিয়েছি, যেন শাকের কালারটা চেঞ্জ না হয়। চিনি ছিটিয়ে দিলে শাকটা যেমন সবুজ তেমনই থাকে, কিন্তু সেটা খুব সামান্য। আর যেটা করলাম সেটা হচ্ছে ডালের বড়া। ডালের বড়া ছাড়া আমার বৈশাখ অসম্পূর্ণ। বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, মরিচের গুঁড়া, হলুদ, রসুন এগুলো দিয়ে ভালো করে চটকে চটকে মাখিয়ে বড়াটা যদি না ভাজি পহেলা বৈশাখ, তাহলে আমার জন্য হয়ই না। আর এই ডালের বড়া এতগুলো কেন ভাজছি? আরে ভাজতে ভাজতে কড়াইয়ের থেকে দু চারটে এমনি আমার পেটে ওখানেই চলে যাবে, এতটা পছন্দের আমার। আর ইলিশ মাছ, যেটা ওতপ্রোতভাবে জড়িত বৈশাখের সাথে, এটা ফ্রাই না করলে আমার ছেলের তো চলেই না। তো এবার আমি ইলিশটা খুব ভালোভাবে ফ্রাই করে নিব। আমি একটু ঝাল বেশি দিয়েছি, এজন্য মরিচটা, মানে ঝাল বেশি দিব এজন্য মরিচটা একটু বেশি পরিমাণে নিয়েছি। এদিকে ডালের বড়াটা মুচমুচে হয়ে এলে আমি সেই প্যানেই তেল গরম করে বসিয়ে দিব ইলিশটাও লাল লাল করে ভেজে নিব। মরিচের পরিমাণটা কিন্তু আমি অনেক বেশি দিয়েছি, ঝাল না হলে আমার কাছে ভালো লাগে না। আর আমার ছেলেও ঝাল পাগল। তো মাছটা যখন প্রায় অর্ধেক ফ্রাই হয়ে আসবে, ঠিক তখন আমি কিছু কাঁচা পেঁয়াজ কুচি এর উপর দিয়ে দিব। পুরোটা ভাজতে ভাজতে পেঁয়াজগুলো মুচমুচে হয়ে যাবে। আর অন্যদিকে একটা কড়াইয়ে আমি যেটা করে নিলাম তা হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, একটু আদা বাটা এগুলো দিয়ে কষিয়ে নিয়ে গরম পানি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিব খুদের চাল, অর্থাৎ খুদের ভাত রান্না করব। আমি হালকা একটু হলুদ দিয়েছি কালারের জন্য, এটা আপনাদের ইচ্ছে। আর খুদের চালটা কিন্তু আমি প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, কারণ খুদের ভাত এভাবে করে রান্না করলে শক্ত হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পর, কিন্তু যদি আধা ঘন্টা ভিজিয়ে রাখেন তাহলে ভিতরে জুসি ভাবটা থাকে। আর অবশেষে যেটা আমি করব সেটা হচ্ছে ছোট চিংড়ি, ছোট চিংড়ি, পেঁয়াজ, রসুন এগুলো একত্রে ভেজে নিয়েছি। আর আমাদের প্রধানমন্ত্রীর বুদ্ধিতে আমি বোম্বাই মরিচটা শুকিয়ে নিয়েছিলাম। সে যদিও কাঁচামরিচের কথা বলেছিল। আর যে আমটা আমি পুড়িয়ে নিয়েছিলাম সেই আমটা আমি বের করে এখানে একটু শুকনো মরিচ আর চিনি, লবণ এগুলো দিয়ে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এটা হাতেও করে নিতে পারেন। আর এই শরবতটা কলিজা ঠান্ডা করে দেয় এই গরমে। আমার কাছে তো এই পোড়া আমের শরবতটা খুব খুব বেশি ভালো লাগে। তো আপনাদের পহেলা বৈশাখ কেমন কাটলো? আমার পহেলা বৈশাখটা কিন্তু এভাবেই কেটেছে সব কিছু মিলে। আর বিকেলবেলা দেখি একটু বের হব, সকালবেলা তো আর বের হওয়া হবে না। আর আমার পহেলা বৈশাখে মিষ্টান্নর মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে নারকেলের নাড়ু, দই, তরমুজ আর হচ্ছে কাঁচা আমের শরবত, এই যে খুদের ভাত, পান্তা ভাত এগুলো তো থাকবেই অ্যাজ ইউজুয়াল। তো আশা করি সবার ভালো কেটেছে পহেলা বৈশাখ, আমারও ভালো কেটেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।